আরমানের মস্তিষ্ক বলছে প্রতিশোধ নিতে, কিন্তু মন তার অন্য কিছু চাইছে। বারবার সুহাসিনীর মায়াবী মুখোশটা ওর চোখের সামনে ভেসে উঠছে। ওই দিনের ছলছল করা নয়ন দুটি তার চোখের সামনে ভেসে উঠছে। হৃদয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে কেমন অদ্ভুত টান হচ্ছে সুহাসিনীর প্রতি। এর আগে কারো প্রতি এমন টান হয়নি, কিন্তু যখন সুহাসিনীর থাপড়ের কথা মনে পড়ে তখনই সব ভালো লাগা উবে যায়। সেখানে ভর করে রাখ প্রতিশোধের নেশা। আরমান দুয়ের মাঝখানে ফেঁসেছে। কি করবে বুঝতে পারছে না। যার প্রতি এত দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তার থেকে কি আদৌ প্রতিশোধ নেওয়া সম্ভব? দেখতে দেখতে সুহাসিনীর পরীক্ষার দিন এসে গেল। খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সুহাসিনী, কিন্তু এতদিনে আরমান সুহাসিনীকে কিছুই বলেনি, এমনকি সুহাসিনী কাউকে দেখেওনি। হঠাৎ করে যেন কোথাও উধাও হয়ে গেল আরমান, কিন্তু এতে সুহাসিনীর কোনো ভাবাবেগ নেই। সে তার মতো আছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। অন্যদিকে আরমানের ব্যবহার দেখে তার বন্ধুরা প্রায় অবাক। এই কয়েকদিনে কেমন হয়ে গেছে আরমান। বেশি আড্ডাতে আসে না, কারো সাথে তেমন কথা বলে না, নেশাও করে না। এতে আরমানের এমন পরিবর্তন জুনায়েদ চৌধুরীও লক্ষ্য করেছেন। এতে অনেক খুশিও হয়েছেন তিনি। আরমান নিজের বিছানায় শুয়ে কোনো এক ভাবনায় মগ্ন ছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ওঠে তার। এই মুহূর্তে ফোনটা আসায় আরমান বেজায় বিরক্ত। ফোনটা হাতে নিয়ে দেখে মীরা ফোন করেছে। না চাওয়া সত্ত্বেও ফোনটা রিসিভ করে সে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, আরমান, কি হয়েছে কি তোমার? কয়দিন যাবৎ দেখছি তুমি আমায় এড়িয়ে চলছো। সমস্যা কি তোমার? বলবে আমায়? ফোন দিলে ফোন ধরছো না, আগের মতো কথা বলছো না, দেখা করছো না, কি হয়েছে তোমার? আরমান এতে যেন বেশ বিরক্ত হয়, বলে উঠে, আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস কি করে হয় তোমার? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, রাখছি ফোন। এই বলে মীরাকে কোনো কথা বলতে না দিয়ে ফট করে ফোনটা কেটে দেয় আরমান। মীরা আবারও ফোন দেয়, কিন্তু আরমান ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দেয় ফোনটাকে। অন্যদিকে মীরা রাগে ফুসফুস করছে। আরমানের ইগনোর সে কিছুতেই মেনে নিতে পারছে না। মন চাচ্ছে সব কিছু ধ্বংস করে দিতে, কিন্তু সেও যে আরমানকে সত্যি ভালোবাসে তা কিন্তু নয়। সে তো আরমানের টাকার জন্য আরমানের সাথে এমন ভালোবাসার অভিনয় করছে। কিন্তু আরমান যে তার থেকে এক কাঠি উপরে তা তো আর মীরা জানে না। জানলে হয়তো এভাবে ওর পিছনে পড়তো না। মা বাবার থেকে দোয়া নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ে সুহাসিনী। আজ তার প্রথম পরীক্ষা। স্কুলের কাছে আসতেই কেউ একজন ডেকে উঠে, সুহাসিনী। চেনা কণ্ঠে তার নাম শুনে দাঁড়িয়ে যায় সুহাসিনী। পিছনে ফিরে তাকায়, দেখে আরমান তার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে। আরমানকে দেখে সুহাসিনী আবার মুখ ফিরিয়ে নিয়ে চলে যেতে চায়, কিন্তু আরমান বলে উঠে, দাঁড়াও সুহাসিনী। সুহাসিনী বলে, ওই দিনের থাপড়ের কথা হয়তো ভুলে গেছেন দেখছি। সমস্যা নেই, আজ আরেকটা থাপ্পড় দিয়ে মনে করিয়ে দেই কেমন? আরমান কিছুটা ভুরু বাঁকিয়ে তাকায় সুহাসিনীর দিকে আর বলে, এই তুমি আমাকে ভয় পাও না
একজন এমপির ছেলেকে থাপ্পড়ের ভয় দেখাচ্ছ, আবার ওই দিন মেরেছ। তোমার সাহস আছে বলতে হবে মেয়ে। জানো আমি চাইলে তোমার কি করতে পারি? এই পর্যায়ে সুহাসিনী কিছুটা ঘাবড়ে যায়, সাথে মনে মনে ভয়ও পায়। সত্যি তো এমপির ছেলের গায়ে হাত তুলেছে, এটা যদি জানাজানি হয় তাহলে তো কেলেঙ্কারি বেঁধে যাবে। এছাড়া আরমানও তেমন একটা সুবিধার নয়, চাইলে অনেক কিছু করতে পারে। তার এরকম করা ঠিক হয়নি, কিন্তু সে কি করবে? ওই দিন বেশ রাগ উঠেছিল, তাই তো এমন করেছে। সুহাসিনী শুকনো এক ঢোক গিলে আশেপাশে তাকায়, তেমন কেউ নেই আশেপাশে। সুহাসিনী আবারও ভীতু নয়নে তাকায় আরমানের দিকে। আরমান যেন ওই ভীতু চেহারায় হারিয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে সুহাসিনীর দিকে, তারপর আনমনেই বলে ওঠে,